বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের যে পাঠ্য বই রয়েছে সাহিত্য সঞ্চয়ন, এই সাহিত্য সঞ্চয়নের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আমরা আজকের এই মুহূর্তে আলোচনা, সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ মানে কি? প্রকৃষ্ট রূপে বন্ধন, অর্থাৎ বিষয়টা উপলব্ধি করতে হবে এবং সুন্দরভাবে উত্তর করতে হবে। উত্তর লেখার জন্য জাস্ট দুটো কনসেপ্ট তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে কি, অন্যান্য গল্পতে যেমন কি নিজের মতো করে লেখা যায়, কবিতাতে যেমন নিজের মতো করে লেখা যায়, প্রবন্ধ কথাটা মাথায় রাখবে, এটা একদম নিউটনের সূত্রের মতো। অর্থাৎ পাঠ্য বইয়ে আমাদের যতটুকু অংশ দেওয়া আছে তার মধ্য থেকেই গুছিয়ে লিখতে হবে। এখানে কিন্তু নিজের গল্প লিখলে চলবে না, নিজে বানিয়ে লিখলে চলবে না। ভালো নম্বর পাওয়ার একটাই ট্রিক্স, সেটা কি? পাঠ্য বইয়ে যে দুটো প্রবন্ধ আমাদের রয়েছে, কি কি রয়েছে? একটা রয়েছে হারিয়ে যাওয়া কালিকলম এবং আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর। তো এই যে দুটো প্রবন্ধ রয়েছে আমাদের, একটা বাংলা ভাষায় বিজ্ঞান 119 পৃষ্ঠাতে পাবে, আর হারিয়ে যাওয়া প্রবন্ধ যেটা আমাদের 50 পৃষ্ঠাতে পাবে। এই দুটো প্রবন্ধ থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসে প্রথমে সেটা বলি, তারপরে আমরা আসল প্রসঙ্গে প্রবেশ করব। এই দুটো প্রবন্ধ থেকে আমাদের 6 দাগে, আমার কাছে একটা মাধ্যমিকের প্রশ্ন রয়েছে 2024 সালের প্রশ্ন। 6 দাগে আমাদের প্রশ্ন আসে, দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন হচ্ছে তোমার বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, আর একটা প্রশ্ন হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে। তাহলে কটা প্রশ্ন আসলো? 6 দাগে আমার দুটো প্রশ্ন আসলো, একটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে, একটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। তাহলে আমাকে লিখতে হবে কটা প্রশ্ন? আমাকে লিখতে হবে একটা প্রশ্ন। তাহলে আমি যদি যে কোনো একটা প্রবন্ধের প্রশ্নগুলোই ভালো করে পড়ি, তাহলেই কিন্তু আমি পরীক্ষায় খুব ভালোভাবে লিখতে পারবো। এটা হলো মূল কথা। অর্থাৎ তোমাদের বলবো, যে কোনো একটা প্রবন্ধকে খুব গভীরভাবে পড়ো, খুব বিশেষ করে পড়ো, খুব ভালোভাবে পড়ো, বুঝে পড়ো। এবং শুধু পড়লে হবে না, আজ তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি, আমি দুটো প্রবন্ধ থেকেই প্রশ্নগুলো শেয়ার করব। যার যেটা ভালো লাগে সেই প্রবন্ধের প্রশ্নগুলো একাধিকবার লিখে প্র্যাকটিস করো। কারণ ঠিক যে কটা প্রশ্ন দেবো তার মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে পাবে, এটা কিন্তু মাথায় রেখো। এবার জেনে নিই 2024 সালে কি প্রশ্ন এসেছিল বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। কতবার যে বলেছিলাম, আগের বার যারা পরীক্ষার্থী ছিল তাদের বলেছিলাম যে এই প্রশ্নটা আসবে, সেটাই এসেছে। কি বলেছিলাম? বাংলা ভাষায় বিজ্ঞান রচনার বিভিন্ন সমস্যাগুলো কি কি, বা যে বাধাগুলো আছে সেই বাধাগুলো কি কি, এই হলো প্রশ্ন। এটাই বলেছিলাম, এটাই এসছে। দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছিলাম, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো একটা অনুষ্ঠান, সেটা এসছে। আজ ঠিক তোমাদের জন্য একই রকমভাবে আমি এই সাহিত্য সঞ্চয়ন থেকে হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধ থেকেই কয়েকটি করে প্রশ্ন বলবো, এবং আশা রাখবো সেই প্রশ্নের মধ্যেই তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে। তোমাদের একটা বিশেষ কথা বলার, যে কটা প্রশ্ন আমি বলবো সেই কটা প্রশ্নর একটা প্রশ্ন বাদ দেবে না, ঠিক আছে? এটা লাস্ট মিনিট সাজেশন নয়, এটা হচ্ছে প্রিপারেশন সাজেশন। অর্থাৎ তোমাকে এই প্রশ্নগুলো রেডি করতেই হবে পরীক্ষায় যাওয়ার আগে, এই কথাটা কিন্তু মাথায় রেখো। এবং এই প্রশ্নগুলো যদি তুমি করতে পারো, তোমাকে প্রবন্ধতে আটকাবে কারো সাধ্য নেই, এটুকু বললাম। নেক্সট, এবার আমরা চলে যাব মূল প্রশ্ন। তার আগে একটা প্রসঙ্গ অনেকেরই জানার ইচ্ছা থাকে, আমি বলি। অনেকেই প্রশ্ন করো, স্যার হারিয়ে যাওয়া কালিকলম ভালো নাকি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ ভালো, কোনটা ভালো? তোমাদের বলবো, দেখো, প্রবন্ধ দুটোই ভালো, দুটোই লেখা সম্ভব, দুটোই বোঝার বিষয়, দুটোই মনে রাখার বিষয়। দুটোই মনে রাখার জন্য একটাই অস্ত্র, একাধিকবার রিডিং পড়া। যে যতবার বেশি বেশি করে রিডিং পড়বে তার তত বেশি মনে থাকবে। এবং কিছু কিছু নির্দিষ্ট অংশ রয়েছে, যে অংশগুলোকে একদম নিউটনের সূত্রের মতো মনে রাখা দরকার, স্টেপ বাই স্টেপ। কালি তৈরির পদ্ধতি, ফাউন্টেন পেন কেনার পদ্ধতি, বিজ্ঞান চর্চার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, প্রত্যেকটা স্টেপ পুরোপুরি মনে রাখতে হবে। নিজের গল্প দিয়ে লেখা সম্ভব নয়, আমি প্রথমেই বললাম। অর্থাৎ সায়েন্টিফিক অ্যান্সার কিন্তু এই প্রবন্ধ থেকে বের হয়, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং সেইভাবে উত্তর লিখলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যায়, এখানে নম্বর কাটার কোনো জায়গা নেই। যেমন প্রশ্ন, লাইন তুলে বিষয়ের একদম ঠিক নির্দিষ্ট জায়গা থেকে, তোমাকে উত্তরও ঠিক সেই একই রকমভাবে নির্দিষ্ট জায়গা থেকে করতে হবে। তবে ছাত্রছাত্রীদের মনের ভাষা বা মনের যে ডিমান্ড বা মনের যে চাহিদা, সেই দিক থেকে বলতে পারি যে হারিয়ে যাওয়া কালিকলম, এই যে প্রবন্ধটা রয়েছে, ছাত্রছাত্রীরা এইটা পড়তে বেশি ইন্টারেস্ট পায়, বেশি মজা পায়। বাংলা ভাষায় বিজ্ঞানটাও যথেষ্ট সহজ, কিন্তু কেমন যেন ছাত্রছাত্রীদের একটু মনে আড়ষ্টতা আসে। তো তোমাদের বলবো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যেটাকে পড়বে সেটাকে ভালো করে পড়বে।
বোঝা গেল কি বললাম? চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নেব মূল ইম্পর্টেন্ট প্রশ্ন কী কী আছে। তার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এর আগে তোমাদের জন্য রচনা, প্রতিবেদন, কোনি, সিরাজদৌলা প্রত্যেকটা বিষয় কিন্তু শেয়ার করেছি, সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা তাহলে দেখে নিই পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। একদম প্রথমেই বলবো যেটা আমরা, সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম। তো হারিয়ে যাওয়া কালিকলম থেকে কী কী প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট আছে। 2024 সালে কী প্রশ্ন এসেছিলো আমি একদম সুন্দরভাবে নোট করে দিয়েছি। সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখি ব্যাপারটিকে একটি ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। এই প্রশ্নটা 2024 সালে এসেছিলো, অর্থাৎ তোমাদের বেলায় আসার কোনো সম্ভাবনা নেই। তো স্বাভাবিকভাবে আমরা এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে কী কী প্রশ্ন পড়ব, আমি দুই একটা প্রশ্ন বেশিই দিয়েছি, কারণ যাতে তোমাদের এমন হয় যে প্রশ্ন হুবহু কমন পাও। একটা প্রশ্ন কষ্ট করে এখন পড়লেও পরীক্ষার হলে গিয়ে মজাটা পাবে, সেই কারণেই। কী কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, কথায় বলে কালিকলম মন, লেখে তিনজন, এখানে কথা বলতে কী বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে, কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল, সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল। অথবাতে প্রথম ফাউন্টেন পেন কেনার অভিজ্ঞতা বর্ণনা করো। এই যে প্রশ্নটা বলছি, 2 দাগের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 দাগেরটাও তাই ছিল। 3 দাগের প্রশ্ন চলে আসি। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও। কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কী অভিজ্ঞতা হয়েছিল, এটাও ঠিক সেই লেভেলের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কাল লেখা, কোন রচনার অংশ, কে কোন প্রসঙ্গে বলেছেন, কথাটির তাৎপর্য কী। অথবাতে আরও একটা প্রশ্ন দিয়েছি, বাংলায় চালু প্রবাদটি কি, কেন এই প্রবাদ ব্যাখ্যা করো। আর এই প্রবাদ মানেই আমরা জানি, এই লাইনটাকেই ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, ব্যাখ্যা করো। অর্থাৎ এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 দাগের প্রশ্ন দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, সেই একই পার্টের মানে এই পার্টেরই উত্তর এই প্রশ্নটাতে আসবে, সেটা হচ্ছে কি, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে, কাদের লেখালেখি, কিভাবে লেখালেখির সরঞ্জাম তৈরি হতো। পরবর্তী প্রশ্ন, লেখকের কল্পনায় রকমারি কলমের বর্ণনা দাও। কল্পনায় রকমারি কলম, প্রশ্নটা কিন্তু আমি এটা ইচ্ছা করে একটু অন্যরকমভাবে তুলে ধরেছি। মানে ওই যে নলখাগড়ার কলম হলে কী হতো, মিশরে থাকলে তিনি কি কেমন কলম ব্যবহার করতেন, ওই পার্টটা। এবং লাস্ট কোশ্চেন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কি আশ্চর্য, কেন অবলুপ্তির পথে, ব্যাখ্যা করো। আমি এই যে প্রশ্ন কটা দিয়েছি দেখো, কারণ যারা শুধুমাত্র এই তোমার হারিয়ে যাওয়া কালিকলম পড়বে, আমি চাই তারা যেন এই একটা প্রবন্ধ পড়েই 100% কমন পায়। একটা প্রশ্ন লিখবে, একটা প্রবন্ধই পড়ব, তাদের জন্য এই সব কটা প্রশ্ন তোমাকে রেডি করতে হবে। এখান থেকে তোমরা গ্যারান্টি সহকারে পাবে, এটুকু বলে রাখলাম, প্রশ্ন 2-1টা বেশি থাকলেও। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কী কী প্রশ্ন। 2024 সালে কী এসেছিল, বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলো আলোচনা করো, অথবা যেটা আমি বললাম বিজ্ঞান চর্চার বাধা, এটা লিখলেও হবে। এবছরের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম প্রশ্ন, এখানে এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন, কারণ অনেক টার্নিং কোশ্চেন আসতে পারে এই জায়গা থেকে, যে কারণে একটু বেশি প্রশ্ন রেখেছি। প্রথমটা, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, আলংকারিকগণ বলতে কী বোঝায়, আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত, এখানে কোন কথাটি বলা হয়েছে, এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলো লেখো। 4 নম্বর প্রশ্ন বলি, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, কোন শ্রেণীর পাঠক সম্পর্কে এই উক্তি, তার এই মন্তব্যের কারণ কি। পরবর্তী প্রশ্ন, তাদের মোটামুটি 2টি শ্রেণীতে ভাগ করা যায়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, 2 শ্রেণীর পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কি। পরবর্তী প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়, এর সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, এরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর, কোন লেখাটা ভুল, তা কেন অনিষ্টকর। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি সম্পর্কে আলোচনা করো। তার পরবর্তী কোশ্চেন, এতে রচনা উৎকট হয় কেন, এর প্রতিবিধান কল্পে কি করা যেতে পারে। পরবর্তী এবং লাস্ট কোশ্চেন, তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক কেন,
কিসের জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। এই যে কটা প্রশ্ন আমি তোমাদের বললাম, এখানে মোট 11টা প্রশ্ন আছে, কিন্তু দেখো প্রত্যেকটা প্রশ্নেরই না টার্নিং আলাদা এবং প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, যে কারণে আমি এই মুহূর্তে তোমাদের বলবো যারা এই বাংলা ভাষায় বিজ্ঞানটা পড়বে তারা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাবে, ঠিক আছে। আর যারা এই তোমার হারিয়ে যাওয়া কালিকলম পড়বে তারা এই কটা প্রশ্ন, এই হলো তোমাদের মেইন সাজেশন। এর বাইরে প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকতে পারো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি। কেউ যদি মনে করো যে স্যার আপনি এতগুলো প্রশ্ন দিয়েছেন, এতগুলো প্রশ্ন পড়া যাবে না, আরও কিছু কম দেন, সেটার সময় এখন নয়, সেটা একদম লাস্ট মিনিট সাজেশন আমরা যখন শেয়ার করব তখন তোমাদের বলে দেব। তবে মনে রাখবে এই যে প্রশ্ন আজ দিলাম এর বাইরে প্রশ্ন যাবে না। আর লাস্ট মিনিট সাজেশনটা কি, এই প্রশ্নের ভেতরেই হয়তো কিছু মোস্ট ইম্পর্টেন্ট তুলে ধরা, কি বললাম বোঝা গেল। কিন্তু যদি গ্যারান্টি সাজেশন যদি বলতে হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই যেগুলো তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নগুলো হচ্ছে 100% গ্যারান্টি সাজেশন, যে এর মধ্যে প্রশ্ন তোমরা পাবেই পাবে। এই কারণে এই প্রশ্নগুলো রেডি করে নিই। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।